অরিজিনাল ডকুমেন্ট সবকিছু ছিল এবং সব প্রসেস তাদের নিয়ম অনুযায়ী তাই তিনি জমা দিয়ে আসেন। তো কেমন লাগছে ভাই জমা দিতে? ভালো লাগছে এখন, আপনার কাজটাও খুব ভালো। এখানে এই যে ডেট দেখুন, ডেট দেওয়া আছে আর তাদের কিন্তু ডেলিভারি ডেট দিয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আবারও চলে আসলাম ভিসা সেন্টার থেকে, যমুনা ফিউচার পার্ক থেকে বলছি। আজকে 30শে জানুয়ারি 2025 মূলত নতুন আরেকটি আপডেট নিয়ে আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। মূলত প্রতিদিনই আপডেট থাকে, আমাকে এখানে আসতে হয়, প্রতিদিন ক্লায়েন্ট থাকে জমা দিতে, কেউ আসে কেউ ডেলিভারি নিতে। তো আজকেও জমা দিতে এসেছে ঠিক দুইজন, ভিতরে অলরেডি চলে গেছে। অবশ্য আজকের হচ্ছে সবার এন্ট্রি ভিসা, তো তাদের সঙ্গে কথা বলা দিব, তারা বের হলে পারে। তো অলরেডি ভিতরে চলে গেছে, ফাইলগুলো রেডি করে দিয়েছি, তারা ভিতরে চলে গেছে। বের হলে আপনাদের সঙ্গে কথা বলা দিব। কিছুক্ষণের মধ্যে হয়তো তারা ভিতর থেকে বের হয়ে আসবে জমা দিয়ে। তার আগে আপনাদের সঙ্গে সেই তথ্যগুলো শেয়ার করি। যারা মেডিকেল ভিসা করতে চাচ্ছেন, মেডিকেল ভিসার জন্য কি কি লাগে, তারা কিন্তু অনেকেই কমেন্টটা করেন, প্রশ্ন করেন, অযথা আমাকে বিরক্ত করেন। আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন কি কি ডকুমেন্ট লাগে। মেডিকেলের প্রপার ডকুমেন্ট রাখবে এবং একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সে দেশে। তারপরে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো যেগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেইগুলো তো রাখবেই, হ্যাঁ। এবং এন্ট্রি ভিসা মানে স্পাউস ভিসা যারা করতে চাচ্ছেন, হাজব্যান্ড অথবা ওয়াইফ ইন্ডিয়ান, তাদের ক্ষেত্রে কী কী রাখবেন তারাও কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। স্ক্রিনে যে ডকুমেন্টগুলো দেওয়া আছে সেইগুলো অবশ্যই রাখবে। এই ডকুমেন্টগুলো যদি প্রপার থাকে তাহলেই করতে পারবেন। ঠিক একইভাবে ডাবল এন্ট্রি ভিসা যারা করতে চাচ্ছেন, মানে অ্যাম্বাসি ফেস করবেন, তাদের ক্ষেত্রে অবশ্যই ওয়ার্ক পারমিট থাকতে হবে। আর যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া থাকে, আপনি যে অ্যাম্বাসি ফেস করবেন সেই ডেটটা, তাহলে আরও ভালো। এটা না থাকলেও আপনি করতে পারবেন। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের লাগবে। এই জিনিসগুলো যদি থাকে তাহলে আপনি করতে পারবেন। তো জানিয়ে রাখি, আজকে কিন্তু সব মিলিয়ে তাদের সিরিয়াল হলো 58 জন, মেডিকেল এবং এন্ট্রি। হ্যাঁ, 58 জনের তারা আজকে জমা নিচ্ছে, আমি তাদের লিস্টটা দেখলাম। আর তীর্থ ভিসা তাদের লিস্ট আছে, আজকে শুধুমাত্র জমা 210 জনের। সব মিলিয়ে হচ্ছে তারা প্রায় 350 মতো আজকে জমা দিচ্ছে। তো তীর্থ ভিসাটা কিন্তু 1.5 মাস না 2 মাসের মেয়াদি হয়। এটা সম্পূর্ণ মন্দির ভিত্তিক এবং ভারত থেকে এটা রিকমান্ড আসতে হয় হাই কমিশন থেকে, ঠিক আছে এইটা। আর মেডিকেল বা আপনি এন্ট্রি ভিসা বা ডাবল এন্ট্রি ভিসার এইগুলো স্লট সব মিলিয়ে হলো 58 জন আজকের লিস্ট আমি মাত্র দেখলাম। তো যারা জমা দিয়ে আসছো তাদের সঙ্গে কথা বলা যায়। এই যে স্লিপটা আগে একটু দেখাই, এই যে স্লিপ, ঠিক আছে। এখানে এই যে ডেট দেখুন, ডেট দেওয়া আছে। আর তাদের কিন্তু ডেলিভারি ডেট দিয়েছে 18ই ফেব্রুয়ারি, যদিও তাদের এন্ট্রি ভিসা। এখন মেডিকেল ভিসাটা আসলে 7 দিনেই ডেলিভারি ডেট দিচ্ছে, কিন্তু এন্ট্রি ভিসা বা অন্যান্য ভিসাগুলোর ক্ষেত্রে এখনও জেনারেল পর্যায়ে আছে, মানে হচ্ছে 14 থেকে 15 কর্মদিবস। সেক্ষেত্রে হচ্ছে মাঝখানে ওদের শুক্র শনিবার অনেকগুলো পড়ছে থেকে 18 তারিখ পড়ে গেছে, ঠিক আছে। তো এই যে ভাইয়া জমা দিতে এসছে, উনি কিন্তু সরাসরি ইন্ডিয়া থেকে আসছে। ভাইয়ের সাথে একটু কথা বলা দেয়। ভাই একটা হাই বলে দেন। হ্যালো, ভাইয়ের নাম কি জানো? আমার নাম হচ্ছে সোলেমান আলম। সোলেমান আলম ভাই, উনি সরাসরি ইন্ডিয়া থেকে আসছে। ওনার ওয়াইফকে নিয়ে যাবে, না আমাদের দেশি বোনকে উনি ভারতে নিয়ে যাবে, বিয়ে করেছে। তো অরিজিনাল ডকুমেন্ট সব কিছু ছিল এবং সব প্রসেস তাদের নিয়ম অনুযায়ী তাই তিনি জমা দিয়ে আসেন। তো কেমন লাগছে ভাই জমা দিতে? ভালো লাগছে এখন, আপনার কাজটাও খুব ভালো। একটু সময় লাগলো কিন্তু পাওয়া গেল, অনেক জায়গায় তো পাওয়াও যায় না। আচ্ছা, মানে এটাই হচ্ছে, উনি এর আগেও কোথায় তাকে দিয়েছিল, ট্রাই করেছে, খালি ভুক্তভোগী হয়েছে। তো একটা জিনিস হচ্ছে, আমার কাছে দিয়েছিল বেশ কিছুদিন, মানে মোটামুটি বোধহয় 8-7-8 দিন হয়ে গেছে। হ্যাঁ, অরিজিনালি 7-8 দিন হয়ে গেছে। তো আলটিমেটলি উনিও ভেঙে পড়ে গেছিল, কারণ ওনার এমার্জেন্সি ছিল, কারণ ওনার ওয়াইফ অসুস্থ, এই জন্য। তো আলটিমেটলি হয়েছে, জমা দিতে পারলো আজকে। এটা হচ্ছে ওনার হয়তো আজকে ভালো লাগছে। ডেলিভারি যেদিন নিবে সেদিন আরো ভালো লাগবে। আচ্ছা, আপনি তো ইন্ডিয়ান, আপনার ভাষা কোথায় জানো? আমার ভাষা হচ্ছে ইন্ডিয়ান, মালদা। মালদা ভাষা। একটু হিন্দিতে ইন্ডিয়ান আঞ্চলিক ভাষায় বলেন না কিছু একটু, কেমন লাগছে? আমরা তো বাঙালি। ও বাঙালি, আচ্ছা আচ্ছা। মানে আপনাদের আঞ্চলিকতায় কেমন কথা বলা, আমাদের থেকে একটু পার্থক্য আছে না? একটু পার্থক্য আছে। যাই হোক, উনি আর ওনার হচ্ছে ওয়াইফ ওই যে ওই পাশে। যাই হোক, উনি হচ্ছে ফেস দেখাতে আগ্রহী না। এই হচ্ছে আসলে বিষয়গুলো। এতক্ষণ তো একটি টিমের সঙ্গে অলরেডি কথা বললেন, আরেকটি টিম কিন্তু ভিতরেই আছে, এখনো বের হয়নি, তাদের সাথেও কথা বলা দিব। তো আপনাদেরকে জানিয়ে রাখি, যারা মূলত এই স্পাউস ভিসা করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট রাখবে সেইগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ডকুমেন্টগুলো
প্রপারলি রাখবে এবং এই ডকুমেন্টগুলো যদি রেডি থাকে তবেই আপনি করাতে পারবেন। তো নিজে নিজেই করতে পারেন দুইটা প্রসেসে, যেই প্রসেসগুলো আমি আগে থেকেই বলে আসছি সেইভাবে। যদি একেবারেই না করতে পারেন, আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছেন, সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন, কেউ কিন্তু কল দিবেন না। আপনাদেরকে আমি শুরু থেকেই বলে আসছি, কল দিবেন না, হোয়াটসঅ্যাপেও না, মোবাইল না, টেক্সট দিয়ে রাখবেন। অনেক বেশি টেক্সট, অনেক বেশি মেসেজ, আমি গুরুত্বপূর্ণ সেই যারটা দরকার সেই অনুযায়ী আমি রিপ্লাই দিই এবং কল দিই আমি নিজে। আপনার প্রয়োজনটা সংক্ষেপে আপনি লিখে টেক্সট দিয়ে রাখবেন, হ্যাঁ, আমি রিপ্লাই দিব হোয়াটসঅ্যাপে। তো এই ছিল আসলে আজকের ইনফরমেশনগুলো। ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক দেবেন, অন্যদেরকে দেখার জন্য আপনি শেয়ার দিয়ে রাখতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।